ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। সকলকে স্বাগত জানাচ্ছি 43 নম্বর এপিসোডে। আমি কুশল আছি আপনাদের সঙ্গে। আজকের ঘটনা শুনবেন, একদম অন্য রকমের ঘটনা। আমাদের দেশে, আমাদের গ্রামগঞ্জে অনেক রকমের ঘটনা আমরা শুনতে পাই, তবে আজকের যে ঘটনাটা শোনাবো একদম অন্য রকমের একটি ঘটনা। আমাদের আশেপাশে কত কিছুই না ঘটে, আর যদি এই শোটা না থাকতো তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না। আর আজকের ঘটনাটা একটু অন্য রকমের। ভালো লাগবে অবশ্যই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমাদের ঘটনা পাঠাতে হলে মেল করতে পারেন ভুতুরে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে গিয়ে ভুতুরে গল্পের ইনবক্সে ঘটনা পাঠিয়ে দিন। ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ঘটনাটা সত্যি, কিন্তু শেষটা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। যখন দরজা ভেঙে ঢুকলো তখন তারা যা দেখলো তা আজও তাদের দুঃস্বপ্নে তারা করে বেড়ায়। একটা পুরো পরিবার, কিন্তু কেউ বেঁচে নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর, তাদের মুখে ছিল না ভয়, বরং অদ্ভুত হাসি। 18 সালের শীতকাল, কলকাতার এক শান্ত পাড়ায় পুরনো একটা 2 তলা বাড়িতে থাকতো সেন পরিবার। পরিবারে ছিল 4 জন: বাবা অরিজিৎ সেন, মা মাধবী সেন, আর 2 সন্তান, ঋত্বিক আর ছোট মেয়ে রিয়া। সবকিছু ঠিকঠাক করে চলছিল। হঠাৎ করেই লক্ষ্য করতে শুরু করে কিছু অদ্ভুত ঘটনা। প্রথমে রাত 3টের দিকে ওই বাড়ি থেকে অদ্ভুত শব্দ আসতো। কেউ বলতো কারো হাসির আওয়াজ, কেউ বলতো কারো কান্না। কিন্তু আশ্চর্যের বিষয়, সেন পরিবার নাকি তখন গভীর ঘুমে থাকতো। একদিন পাশের বাড়ির কাকিমা দেখলেন মাধবী দেবী বারান্দায় দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চোখ একদম ফাঁকা। ডাক দিলে কোনো উত্তর নেই, শুধু ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালেন আর হালকা একটা হাসি দিলেন। সেই হাসি ছিল একদম অস্বাভাবিক। শেষ ফোন কল ঘটনার 2 দিন আগে অরিজিৎ সেন তার বন্ধুকে ফোন করে বলেছিলেন, আমার মনে হচ্ছে এই বাড়িতে আমরা একা নই। বন্ধু হেসে উড়িয়ে দিলেও অরিজিৎ কণ্ঠে ভয় স্পষ্ট ছিল। তিনি বলেছিলেন, রাতে কেউ আমাদের ঘরে হাঁটে, কিন্তু দরজা বন্ধ থাকে। সেই ভয়ঙ্কর দিন এক সকালে পুরো পাড়া লক্ষ্য করল সেন বাড়ির দরজা খোলা, কিন্তু কেউ বের হচ্ছে না, ঢুকছেও না। অনেকক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ঢোকে। ভিতরে যা দেখা গেল, ঘরের ভেতরে 4 জনই ছিল একসাথে শুয়ে, কিন্তু তারা আর বেঁচে নেই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তাদের মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই, বরং ছিল একটা অদ্ভুত ঠান্ডা হাসি। ঘরের সব জানালা দরজা ভেতর থেকেই বন্ধ ছিল, কোনো জোর করে ঢোকার চিহ্ন নেই। আর রহস্য করল, পুলিশ যখন ঘর তল্লাশি করে তখন তারা একটা জিনিস খুঁজে পায়, একটা পুরনো আয়না, যেটা আগে এই বাড়িতে ছিল না। আর আয়নার উপরে লেখা ছিল, আমরা একা নই। আয়নাটা থানায় নেওয়ার পর যা ঘটল, সবাই আতঙ্কিত। সেন পরিবারের বাড়ি থেকে পাওয়া সেই আয়নাটা থানায় নিয়ে যাওয়ার পরেই শুরু হয় আসল ভয়। কারণ এবার শুধু একটা পরিবার না, পুরো থানার লোকজনই অদ্ভুত আচরণ করতে শুরু করে। সেন পরিবারের বাড়ি থেকে উদ্ধার হওয়া সেই অদ্ভুত আয়নাটা পুলিশ থানায় নিয়ে আসে তদন্তের জন্য। প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু রাত বাড়ার সাথে সাথে ঘটনাগুলো একে একে ঘটতে শুরু করলো।
রাত 3টের দিকে থানায় থাকা ডিউটিতে কনস্টেবল বিকাশ হঠাৎ একটা শব্দ শুনতে পাই। শব্দটা আসছিল সেই রুম থেকে যেখানে আয়নাটা রাখা ছিল। সে ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢোকে। আয়নার ভেতরে যা দেখলো, রুমে ঢুকে বিকাশ প্রথমে কিছুই অস্বাভাবিক দেখল না, কিন্তু যখন যে আয়নাটার দিকে তাকালো তখন তার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ সে নিজেকে একা দেখেনি, তার পেছনে দাঁড়িয়ে ছিল 4জন মানুষ, ঠিক সেন পরিবারের 4জন। ভয়ঙ্কর মুহূর্তে বিকাশ ঘুরে পেছনে তাকালো, কিন্তু কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই 4জন ধীরে ধীরে হাসতে শুরু করলো, আর তাদের চোখ একদম ফাঁকা। বিকাশ হঠাৎ চিৎকার করে ওঠে। তার চিৎকারে পুরো থানা দৌড়ে আসে, কিন্তু তারা যখন ঢোকে বিকাশ মাটিতে পড়ে আছে অজ্ঞান হয়ে, আর আয়নার উপর নতুন করে লেখা, এবার তোমাদের পালা। তদন্ত আরো গভীর হয়। পরের দিন সকালে পুলিশ খোঁজ শুরু করলো, এই আয়নাটা কোথা থেকে এলো। তদন্ত করতে গিয়ে তারা জানতে পারে এই আয়নাটা প্রায় 50 বছর পুরনো। এক সময় এটা ছিল এক পরিত্যক্ত বাড়িতে। সেই পুরনো ইতিহাস, সেই বাড়িতে এক পরিবার থাকত যারা হঠাৎ করেই একদিন মারা যায়, ঠিক এইভাবে একসাথে, আর মুখে অদ্ভুত হাসি নিয়ে। লোকজন বলতো এই আয়নাটা নাকি অভিশপ্ত, যে কেউ এটাকে নিজের ঘরে আনে সে আর একা থাকে না। ভয় ছড়িয়ে পড়া থানার কয়েকজন পুলিশও অদ্ভুত জিনিস দেখতে শুরু করলো। কেউ বলে রাতে আয়নায় নিজের পেছনের ছায়া দেখা যায় না, কেউ বলে ঘুমের মধ্যে কেউ তাদের নাম ধরে রাখছে। 2 দিন পর সেই কনস্টেবল বিকাশকে তার রুমে পাওয়া যায়, কিন্তু সে বেঁচে ছিল, কিন্তু একদম চুপ। তার মুখে ছিল সেই একই অদ্ভুত হাসি, আর সে শুধু একটা কথাই বারবার বলছিল, ওরা এসেছে, আমরা আর একা নই। পুলিশ ঠিক করেছিল এই অভিশপ্ত আয়নাটাকে ধ্বংস করতেই হবে, কিন্তু তারা জানতো না এটা ভাঙা মানেই ভয়টা শেষ না, বরং শুরু। থানায় একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। সবাই নিশ্চিত হয়ে যায় এই আয়নাটা কোনো সাধারণ জিনিস নয়। সিনিয়র অফিসার সিদ্ধান্ত নেন এটাকে ভেঙে ফেলতে হবে। একটা আলাদা রুমে আয়নাটা রাখা হয়, চারপাশে পুলিশ দাঁড়িয়ে। একটা লোহার রড দিয়ে আয়নাটাকে আঘাত করে, কিন্তু আশ্চর্যের বিষয় আয়নাটা কোনো ফাটলই পড়ে না। রুমের লাইট নিভে যায়, চারপাশ ঠান্ডা হয়ে যায়, আর সেই অন্ধকারে শোনা যায় ফিস ফিস শব্দ, আমাদের ভাঙতে পারবে না। ভয়ঙ্কর দৃশ্য। লাইট জ্বলে উঠতেই সবাই জমে যায়, কারণ আয়নাটার ভেতরে এবার শুধু সেন পরিবার না, থানার কয়েকজন পুলিশও দাঁড়িয়ে আছে। বৃদ্ধ অফিসার হঠাৎ করে বলে ওঠেন, এটা আয়না না, এটা একটা দরজা। মানে এটা এমন একটা পথ যেখান দিয়ে ওরা ওই দুনিয়ায় আসে, আর যে একবার এই আয়নায় ধরা পড়ে সে ধীরে ধীরে তাদের অংশ নয়। শেষ সিদ্ধান্ত, ভয় পেয়ে তার আয়নাটাকে আগুনে পুড়িয়ে ফেলতে চায়। কেরোসিন ঢেলে আগুন ধরানো হয়, আগুন জ্বলতে শুরু করে, কিন্তু আগুনের মধ্যে আয়নাটা গলতে থাকে। কিন্তু তখনই ভেতর থেকে চিৎকার শোনা যায়, একসাথে অনেকগুলো গলা, আমাদের ছেড়ে যেও না। তারপর হঠাৎ সব শান্ত, আয়নাটা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। শান্তির পর ঝড়, সবাই ভাবে শেষমেশ অভিশাপ শেষ, কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল।
সেই থানার এক অফিসার তার ফোনে একটা ছবি দেখে অবাক হয়ে যায়। ছবিটা ছিল থানার সেই রুমের, কিন্তু ছবির ভেতরে পেছনে দেখা যাচ্ছে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মুখে সেই একই হাসি, আর ছবির কোণায় একটা প্রতিফলন, একটা আয়না। আয়নাটা ভেঙে গিয়েছিল, কিন্তু ওটা কি সত্যিই চলে গেছে? ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। ঘটনা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন। আর যারা আমাদের ফেসবুকে এখনো যুক্ত হননি তারা তাড়াতাড়ি ফেসবুকে যুক্ত হয়ে যান। ফেসবুকের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে।